মহাসড়কের পাশে অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে উঠছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। যানজটে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা, মিলছে না সমাধান। এ বিষয়ে বিস্তারিত জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব হোসেন। সজীব, সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখছেন কিনা, কি বলছেন এলাকাবাসী? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্টেশন রোড যে এলাকা রয়েছে, আমার পাশে রয়েছে টঙ্গী সরকারি হাসপাতাল এবং তার পাশে রয়েছে টঙ্গী পূর্ব থানা। এই দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকার পরও এই মহাসড়কের পাশে কিন্তু অবৈধ ফুটপাত রয়েছে। যে ফুটপাতের পাশেই যে দোকানগুলি বসেছে অবৈধভাবে, তার জন্য কিন্তু এই এলাকার যে পথচারী রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন। আমি তো একটু বলে রাখি, গাজীপুর সিটি কর্পোরেশন এবং স্থানীয় এমপি যে রয়েছে এম এ মঞ্জুরুল করিম রনি, তারপরে আপনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও এখানে অভিযান চালানো হলেও পরবর্তীতে দেখা যাচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আবার সেই পূর্বের ন্যায় ফুটপাতে যে দখলদাররা রয়েছে তারা কিন্তু তাদের দোকান বসাচ্ছে, যে কারণে এখানে স্থায়ী কোনো ফল মিলছে না। গাজীপুর সিটি কর্পোরেশন এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে হয়তো বা তাদের এই যে মানুষের যে ভোগান্তি রয়েছে তা থেকে তারা মুক্তি পাবে। আমাদেরকে স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা আমাকে জানিয়েছেন যে এই ভোগান্তির জন্য স্থানীয় যে লোকজন যারা অফিসগামী রয়েছেন, স্কুলগামী রয়েছেন, কলেজগামী এবং ভার্সিটিতে যারা যাতায়াত করেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন। এছাড়া আমি যদি বলে রাখি, ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা সিলেট যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পাশেই অবৈধভাবে ফুটপাত গড়ে উঠেছে, যে কারণে মানুষের যে চলাচল তা কিন্তু বিঘ্ন ঘটছে এবং মানুষ স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বারবারই জানাচ্ছেন যে প্রশাসনের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলছেন এবং আমাদেরকে বলছেন এই থেকে স্থায়ী কোনো সমাধান আছে কিনা এই বিষয়ে আমাদেরকে কথা বলেছেন। আমরা যদি আরেকটু বলে রাখি যে গাজীপুরের যে বিভিন্ন পয়েন্ট রয়েছে সেখানে যে ফুটপাতের দখল করে যে ব্যবসা প্রতিষ্ঠান তা যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ভবিষ্যতে এই এলাকার মানুষের জন্য তা কিন্তু একটা মহামারী আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এই ছিল টঙ্গীর স্টেশন রোড থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে, রয়েছেন রুবা। সজীব, আপনাকে ধন্যবাদ।